প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। ঈদ পরবর্তী সকল সহকর্মীকে শুভেচ্ছা জানাই। তো আমরা আজকে একটা বিষয়ে আলোচনায় বসেছি যে পরিবার পরিকল্পনা একটি সামাজিক আন্দোলন, আপনারা সকলেই জানেন। এই কর্মসূচি থেকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য ডিজিটালাইজেশনের কোনো বিকল্প নেই। অর্থাৎ প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, নারীর স্বাস্থ্য উন্নয়ন, পরিবার মা শিশু স্বাস্থ্য নিয়ে আমরা কাজ করি এবং হলো অ্যাডোলেসেন্ট কিশোর স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য নিয়ে আমরা কাজ করি, পুষ্টি নিয়ে কাজ করি। তো মানুষের দোরগোড়ায় বিভিন্ন বার্তা নিয়ে পৌঁছানোর জন্য আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মের কোনো বিকল্প নেই। এজন্য আমরা আজকে যে বিষয়টা আলোকপাত করতে চাই সেটা হলো যে আমরা আমাদের যে টুল কিট রয়েছে, এই টুল কিটের তথ্যগুলো আমাদের নিজস্ব একটা পেজ যদি থাকে, প্রত্যেক সহকর্মীর, আমাদের ৫৫,০০০ একটা ডিপার্টমেন্টের, আমাদের পরিকল্পনা বিভাগে প্রত্যেকটা জেলায় আমাদের ৫০০ থেকে ৬০০ কর্মী রয়েছেন। বিশেষ করে পরিবার পরিকল্পনা কল্যাণ সহকারী এবং পরিবার পরিকল্পনা পরিদর্শকগণ এবং পরিবার কল্যাণ পরিদর্শিকা এবং এসোসিয়েমগণ এবং ফার্মাসিস্টগণ। যদি আমরা আহ, নিজস্ব একটা ফেসবুক চ্যানেল ইউজ করতে পারি, অর্থাৎ ফেসবুক সামাজিক যোগাযোগ ফেসবুক ব্যবহার করতে পারি, তাহলেই আমরা আমাদের কার্যক্রমের যে দিক প্রকৃতি এগুলো এখন আগামীতে চিন্তা করলে দেখবেন যে যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি আরো পরিমাণ মানুষ বৃদ্ধি পায়, সেক্ষেত্রে কিন্তু আরো বৃদ্ধি পায়, মানুষ জানতে পারে ইউটিউব, তারপর বিভিন্ন অন্যান্য প্ল্যাটফর্ম যদি ইউজ করা যায় আস্তে আস্তে, এই যে এসবিসিসি অর্থাৎ সোশ্যাল বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশনটা, এটা কিন্তু মানুষের আর দরকার হবে না, অর্থাৎ মানুষ নিজেরাই খুঁজে নিতে পারবে। সেই জন্য এখন এখন আমাদের এটা দরকার। আগামীতে দেখা যায় যে প্রাথমিক পরিচর্যা সম্পর্কে এই যে মোটিভেশনাল প্রোগ্রাম আর এআই বিস্তৃতির ফলে থাকবে না, আমি মনে করি। সেটা বিভিন্ন বিশেষজ্ঞ তাই মনে করে যে যে বিভিন্ন তিনটা সেক্টর আছে, যে তিনটা সেক্টর, যেমন বিল গেটস বলে থাকে তিনটা সেক্টর থাকবে। এটা যারা কোডিং করবে, যারা কোডিং করবে, এনার্জি সেক্টর থাকবে আর বায়োলজিস্টটা থাকবে, আর অন্য সকল সেক্টরটা স্কুইজড হয়ে যাবে এই এআই ডেভেলপের ফলে। তো সুতরাং আমরা এআই এর যুগে বসবাস করে আমরা আমরা সামাজিক যোগাযোগ যদি ব্যবহার করে মানুষকে উদ্বুদ্ধকরণ করতে পারি এবং আমরা তথ্য বিনিময় করতে পারি, আমি মনে করি আমাদের বর্তমান দেশ যেভাবে আমরা গড়তে চাই, নতুন আঙ্গিকে আমরা যে দেশটা গড়তে চাই, সেই দেশটা গড়ার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করতে পারে। আপনাদের শুধু সহযোগিতা কামনা করছি। আপনারা ছোট একটা বিষয় যদি চান নিজেদেরকে পরিবর্তন করে দেন, নিজেদের পরিবর্তন করতে শিখেন, বা নিজেদের যারা শিখছেন তারা যদি অ্যাপ্লাই করেন, তাহলেই আমাদের সেটা শেখেন। সেটা কি? সেটা হলো ফেসবুক পেজ। আপনাদের প্রত্যেকেরই ফেসবুক অ্যাকাউন্ট আছে, ফেসবুক গ্রুপ থাকতে পারে। আপনারা ফেসবুক পেজ ব্যবহার করবেন, অর্থাৎ পেজ ব্যবহার করে এই যে দেখা যায় আমরা জেলা ডিডিএফই নারায়ণগঞ্জের, এটা হলো ফেসবুক অ্যাকাউন্ট। এই যে ডিডিএফই নারায়ণগঞ্জ নামক যে আমরা কার্সার দেখেছি, ডিডিএফই নারায়ণগঞ্জ, সেটা ফেসবুক অ্যাকাউন্ট। এখান থেকে আমাদের কিন্তু একটা ফেসবুক গ্রুপ আছে। এই যেমন এই ফেসবুক গ্রুপটা আমরা নিত্য নৈমিত্তিক আমরা কার্যক্রম শেয়ার করি, অর্থাৎ এইখানে এই গ্রুপে যারা সদস্যভুক্ত আছে তারা কিন্তু কার্যক্রম শেয়ার করি। এই যে বিভিন্ন প্রশ্নের উত্তরও দিয়ে থাকি। অনেকে ফলিক অ্যাসিড কি সেটা বোঝানো, ব্যাখ্যা দিয়েছেন। তারপর হলো এই যে আমরা ঈদের শুভেচ্ছা জানাইছি। এরপর হলো দেখেন এই যে কমিউনিটির মানুষও কিন্তু আমাদের কাছে জানতে চায় এই যে বড়ি খাওয়ার ক্ষেত্রে আমাদের কর্মীগণ কিন্তু সে সুন্দর করে উত্তর দিয়ে দিচ্ছেন। তো আবার আমাদের যে সুন্দর করে নরমাল ডেলিভারি সেবা দেওয়া হচ্ছে, এগুলো ফুটিয়ে তোলা হচ্ছে এই যে এই গ্রুপে। এতে করে আমাদের সামাজিক যে সুনাম বৃদ্ধি পাচ্ছে এবং বিভিন্ন আমাদের কিন্তু কয়েকটা অলরেডি পেজ ডেভেলপও করছে। এটা কিন্তু আমাদের গ্রুপে কি জন্য? গ্রুপে ভালো কাজকে আমরা শেয়ার করে শিক্ষণ প্রণালীর মাধ্যমে একে অন্যের শিখতেছি। এটা গ্রুপ অ্যাকাউন্ট থেকে আমরা গ্রুপ দেখলাম। আবার হোম পেজে যদি যাই, আমরা পেজে যাব। আমি 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 বলছি পেজ আর অ্যাকাউন্টে পার্থক্য হলে আপনারা অনেকে জানেন। পেজটা কিন্তু কমিউনিটির নিকটে যায়। আপনার যে এলাকায় বসবাস করেন, ওই এলাকাকে আপনার কমিউনিটির নিকট পেজটা চলে যাবে। সেই জন্য আমরা সকলেই পেজ একটা ক্রিয়েট করবো, একটা প্রতিষ্ঠানের বিপরীতে। যেমন আমরা কয়েকটা পেজ কিন্তু আমি চালু করেছি, যে জালকুড়ি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে একটা পেজ করেছি। তারপর হলো জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নামে পেজ আছে। আপনি নতুন পেজ করতে গেলে এই যে কম্পিউটার থেকে আমি দেখাচ্ছি, আপনারা মোবাইল থেকেও করতে পারবেন। ক্রিয়েট নিউ পেজেস অর প্রোফাইল, এইখানে আমরা যদি চাপ দিই, তখন আমরা এইখানে পাবলিক পেজ দেবো। এই যেখানে পার্সোনাল প্রোফাইল না দিয়ে পাবলিক পাবলিক আমরা যা পাবলিক দিব, পাবলিক পেজ দেবো। পাবলিক পেজ অর্থাৎ পাবলিকের জন্য আমাদের করা। নেক্সটে যাব। নেক্সটে গিয়ে গেট স্টার্টেড আমরা যদি দেই,
তখন এই যে এইখানে বাম পাশে দেখছি যে পেজ নেম চাবে, রিকোয়ার্ড নেম চাবে, পেজ নেম, একটা পেজ নেম নাম দেবো এবং পেজটা আমরা আমরা বায়োগ্রাফি যারা অপশনাল এগুলো লিখবো যে বায়োগ্রাফি আপনি কে, পেজটা তৈরি করছেন। আর ক্যাটাগরিটা আমরা এখানে হসপিটাল লিখে দেবো, হসপিটাল লিখে দেবো। আর ব্যক্তিগত যে করবেন হেলথ অ্যান্ড বিউটি বলতে পারেন, হেলথ অ্যান্ড বিউটি যদি আমরা লিখে দিই এখানে হেলথ অ্যান্ড বিউটি কিন্তু দিয়ে দেবে। এই যে হেলথ অ্যান্ড বিউটি দিতে পারেন, হেলথ অ্যান্ড ওয়েলনেস ওয়েবসাইট দিতে পারেন, তখন এটা ফিল আপ করে দেবেন। ফিল আপ করে দিলে এরপরে কি এই পেজটা এখানে নিচে নিচে যে দেখানো পথে আমরা এই পেজটা ক্রিয়েটের পরে আপনি এইখানে সেন্ড ইনভাইটেশন পাঠাবেন যে যারা কারা কারা ইনভাইট করবে। এই জন্য এই পেজ নেম দেবেন, একটা নেম নেম বাংলাও দিতে পারেন, ইংরেজিতে দিতে পারেন, ক্যাটাগরিটা দিবেন আর অপশনালটা দিবেন, আর লিখে দিলেই ক্যাটাগরি। অথবা এইখান থেকে নিচে যদি আমরা মানে আমরা এখানে কার্সর ধরি নিচে কোন 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 মেজর কোন কোন বিষয়ে সেটা আমরা দিতে পারি এখানে। আপনারা হেলথ এন্ড বিউটি দিতে পারেন বা এই যে এখানে পেজের নামটা বাংলায় দিতে পারেন, ইংরেজিতে আমি মনে করি বাংলায় দিয়ে। বিশেষ করে যারা পরিবার পরিকল্পনা পরিদর্শক আছেন তারা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নামে পেজ করবেন। তারা পেজ করে এবং পেজটা অপারেট করবেন, অপারেট করে কোন কোন তথ্য ব্যবহার করবেন, নিজের ইচ্ছে মতো কোনো তথ্য ব্যবহার করবেন না। নিজের কর্ম এলাকার তথ্য ব্যবহার করতে পারেন, যে একটা এলাকায় উঠান বৈঠক করছেন সেই তথ্য শেয়ার করতে পারেন। এছাড়া নিজস্ব কার্যক্রম যে পাক্ষিক সভা করলে সেটা শেয়ার করতে পারেন। এছাড়াও কি শেয়ার করতে পারেন, এছাড়াও ইটুল কিট থেকে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো ভিডিও অডিও ওইগুলো লিঙ্ক শেয়ার করতে পারেন, ওইটা আপনি কপি করে শেয়ার করতে পারেন। এভাবে শেয়ার করে নিজের পেজটা যত সমৃদ্ধ করবেন, যত নিয়মিত চালাবেন, তত মানুষের নিকট পৌঁছে যাবে। তো এরকম একটা পেজ আপনারা তৈরি করবেন। আহ, আশা করি এই পেজটা আপনারা বুঝতে পারছেন। তখন এই পেজটার পেজের মতো হবে তখন জেলা পরিবার কল্যাণ জেলার এই যে পেজে আমরা যদি ঢুকি, এই যে দেখেন জেলা পরিবার পরিকল্পনা জেলা পেজে ঢুকলাম আমরা, এখানে নিয়মিত আমরা এখানে দেখেন 92 ফলোয়ার্স আছে, 75 লাইকস আছে। এইভাবে আপনারা আমাদের কর্মীর, আমাদের নারায়ণগঞ্জ জেলার কথা যদি ধরি 300 কর্মী আছে, সবাই যদি এটাকে লাইক করে তাহলে 300 লাইক হতে পারে কিন্তু। এই জন্য এখানে আপনারা দেখেন আমরা কিন্তু এটা আমি নিয়মিত অপারেট করার সময় পাই না, তারপর আমরা কিন্তু এটা দিয়েছি। এটা এই পেজের যে ইনফরমেশন দিয়েছি, আমার মোবাইল নাম্বারটা দিয়েছি, ওয়েবসাইটটা দিয়েছি। তো আশা করি সে মানে এইভাবে একটা পেজ ক্রিয়েট হবে। এই পেজের সার্থকতা হলো পেজ কমিউনিটির নিকট যাবে এবং আপনারা যতদিন অ্যাকাউন্টটা আপনাদের চালাবেন ততদিন মানুষের নিকট পৌঁছে থাকবে পেজের মাধ্যমে। পেজ মূলত প্রতিষ্ঠানের বিপরীত হয়। আপনি আমাদের পরিবার কল্যাণ পরিদর্শক এবং পরিবার কল্যাণ সহকারী দুইজনই নিজেই প্রতিষ্ঠান, অর্থাৎ সারা জীবনই তারা নিজস্ব বাড়িতে বসে কাজ করার সুযোগ পায়। তাই সুতরাং নিজেই তারা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান হিসেবে নিজের নিজের এলাকার নামে, কর্ম এলাকার নামে একটা পেজ তৈরি করেন। যে এলাকায় যে আছেন প্রয়োজনে গ্রামের নাম দিয়ে একটা পেজ করতে পারেন, যে একের কয় ইউনিট অমুক অমুক গ্রাম নিয়ে এই পেজটা। তো এটা করলে করা যায়। এফপিআই তার ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র নিয়ে করতে পারে, এফডব্লিউবি তার ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র নিয়ে করতে পারে নাম দিয়ে। তারপর হলো এসএসসিএমও করতে পারে, এফপিআই করতে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে। এফপিআই তার মানে ইউনিয়নের এগেইনস্টে করতে পারে যে পরিবার পরিকল্পনা বিভাগ এত, যদি এসএসসিএমও ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের অ্যাকাউন্ট অপারেট করে, তো একই নামে তো একাধিক তো দরকার নেই। তাহলে সেক্ষেত্রে একটাই থাকবে, ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের নাম। এভাবে আমরা আমরা একটা পেজ তৈরি করব এবং আমাদের একটা এই যে সকলেই তার ভিডিও গুলো আমাদের গ্রুপটাও ব্যবহার করবেন, গ্রুপে সবাই পোস্ট দিবেন। এই যে আমরা যে গ্রুপটা দেখালাম গ্রুপে পোস্ট দিবেন, গ্রুপে আদান প্রদান হবে, গ্রুপে আমাদের তথ্য আদান প্রদান, গ্রুপে পোস্ট দেওয়া হলে নিজেরা শিখন। আর কমিউনিটির নিকট তথ্য বিনিময়ের জন্য হলো আমাদের কমিউনিটির নিকট তথ্য বিনিময়ের জন্য হলো মূলত পেজ। তারা আপনাদের মেসেঞ্জারে অনেকে নক করবে যারা জানতে চায়, সেইরকম ট্রাস্ট ওয়ার্দি হইতে হবে, অর্থাৎ তাদেরকে মানে ট্রাস্টফুল হইতে হবে। আমাদের যেহেতু বেশিরভাগ ফিমেল স্টাফ, ফিমেলরা নক করলে অবশ্যই তাদেরকে এনকারেজ করা হবে। ইভেন আমাদের যারা কর্মকর্তা রয়েছে তারাও মানে এইটাকে মানে এনজয়েবল করে ফেলতে হবে। আগামীতে ডিজিটালাইজেশনের কোনো বিকল্প নাই। এআই এর যুগে আমাদের এই এই আমরা আমাদেরকে সমৃদ্ধ করে তুলতে পারি। এআই এর যুগে আমাদেরকে পিছিয়ে থাকার কোনো সুযোগ নাই। আমরা এই ডিজিটালাইজেশনের মাধ্যমেই আপনি আমাদের সুনাম আরো উত্তর বৃদ্ধি করতে পারেন এবং মানুষের নিকট দোরগোড়ায় পৌঁছে দিতে পারেন। যেকোনো জায়গায় যেকোনো কন্টেন্ট মানুষকে শেয়ার করে দিতে পারেন আপনি। তো এটা অবশ্যই এটা খুব ভালো দিক। এটা আপনার আশা করি আপনারা এটা করবেন। এই ভিডিওটা আমরা আমাদের ইউটিউব চ্যানেল আছে যে চ্যানেলটায় শেয়ার করে দেবো। ইউটিউব চ্যানেল থেকে আপনারা ইউটিউব চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কি হলো, আমাদের সকল কর্মী যে সাবস্ক্রাইব করে তাও তো 300 সাবস্ক্রাইব সাবস্ক্রিপশন হয়। তো আপনারা কেন
আমাদের আমাদের বিভাগকে সুনামকে শোনাবে এবং প্রত্যেকের পোস্টে কমেন্ট করবেন, লাইক দিবেন। তাতে তো আর সমস্যা নাই। এটা তো উদার হস্তে। এখানে তো আর কোনো অর্থকরী বিষয় নাই যে অমুককে লাইক দিলে আমার অর্থর মানে কেটে যাচ্ছে তা তো না। আমরা সুনাম একে অন্যের সাথে ছড়িয়ে পড়বো। সেটা প্রত্যাশা করি। সকলকে ধন্যবাদ জানাই। আপনারা পেজ তৈরি করেন এবং প্রত্যেকে পেজ তৈরি করেন। প্রত্যেক কর্মী, বিশেষ করে মাঠ কর্মীগণ, পরিবার কল্যাণ সহকারীগণ যারা ইয়াং রয়েছেন, তারা বিশেষ করে তাদেরকে আমি আহ্বান জানাই, আপনারা ফেসবুক ব্যবহার জানেন, সামাজিক যোগাযোগের যুগ। আপনারা ডিজিটাল মানে জেন জি দেশ পরিবর্তনে মানে যারা জেন জি রয়েছেন, আচ্ছা জেন জেড যারা রয়েছেন, অর্থাৎ বর্তমান যারা যারা দেশকে পরিবর্তনের পথ দেখাচ্ছে, আপনারা দেশকে পরিবর্তনের পথ দেখান। আপনারা নিজস্বভাবে নিজের আঙ্গিকে ইনোভেটিভ অ্যাপ্রোচ ব্যবহার করুন এবং মানে ফেসবুক পেজ ব্যবহার করুন। এক ফেসবুক পেজই আপনাকে বদলে দিবে। ফেসবুক পেজ নিয়মিত নার্সিং করতে হবে, নিয়মিত তথ্য আপলোড করবে, তখনই সফল হবে। শুধুমাত্র না হয় কেন আপনার পেজ মানুষে ভিজিট করবে? যদি কন্টেন্ট থাকে তখনই ভিজিট করবে। এটা তো সাধারণ একটা বিষয়, এটা আপনারা সবাই জানে। ধন্যবাদ সকলকে ধৈর্য সহকারে শোনার জন্য। আসসালামু আলাইকুম।